প্রিয় ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা এবারে তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইতিহাস বিষয়ের কয়েকটি বাছাই করা গোপন এমসিকিউ সাজেশন। তো এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, যাতে তোমাদের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন মিস হয় নাই। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে এবং যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখো, প্রথম অধ্যায় অর্থাৎ পর্যটকদের দৃষ্টিতে ভারত থেকে কয়েকটি বাছাই করা এমসিকিউ তোমরা দেখে নাও। তো দেখো, একের প্রশ্ন আছে, ভারত ভ্রমণ বিষয়ক ইবন বতুতার বিখ্যাত গ্রন্থ কোনটি? উত্তর এখানে হয়ে যাবে কিতাব উল রিহলা। দুইয়ের দাগের প্রশ্ন আছে, দ্য ট্রাভেলস অফ মার্কোপোলো গ্রন্থের লেখককে? উত্তর মার্কোপোলো। তিনের দাগের প্রশ্ন আছে, মার্কোপোলোর সময়ে ভারতীয়দের প্রধান খাদ্যশস্য কী ছিল? উত্তর ধান। চারের দাগের প্রশ্ন আছে, অল বিরুনির ভারত ভ্রমণ সংক্রান্ত বিখ্যাত গ্রন্থের নাম কি? উত্তর তহকিক ই হিন্দ। পাঁচের দাগের প্রশ্ন আছে, কিতাব উল হিন্দ গ্রন্থের লেখককে? উত্তর অল বিরুনি। তারপরে দেখো, ছয়ের দাগের প্রশ্ন আছে, মোগল যুগের সতীদাহ প্রথার বিবরণ কোন ঐতিহাসিকের বর্ণনায় পাওয়া যায়? উত্তর বার্নিয়ে। সাতের দাগের প্রশ্ন আছে, দিল্লিতে মধ্যবিত্ত শ্রেণীর লোক নেই, কে বলেছিলেন? উত্তর বার্নিয়ে। তারপরে দেখো, আটের দাগের প্রশ্ন আছে, মার্কোপোলো কত সালে ভারতের করমণ্ডল উপকূলে আসেন? উত্তর 1292 খ্রিস্টাব্দে। নয়ের দাগের প্রশ্ন আছে, ইউরোপীয় কোন পর্যটক প্রথম রেশম পথ পাড়ি দিয়ে চীনে পৌঁছেছিলেন? উত্তর মার্কোপোলো। দশের দাগের প্রশ্ন আছে, বার্নিয়ে পেশায় কী ছিলেন? উত্তর চিকিৎসক। 11 দাগের প্রশ্ন আছে, আব্দুর রজাকের বিবরণ থেকে কোন সাম্রাজ্যের প্রশাসন ও সমাজ জীবনের কথা জানা যায়? উত্তর বিজয়নগর সাম্রাজ্য। 12 দাগের প্রশ্ন আছে, দক্ষিণ ভারতের কোন রাজ্য মুক্ত ও রত্ন উৎপাদনের জন্য বিখ্যাত ছিল? উত্তর উত্তর পাণ্ড্য বা মাবার রাজ্য। 13 দাগের প্রশ্ন আছে, খাম্বাস শহরকে গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র বলে কে উল্লেখ করেছেন? উত্তর মার্কোপোলো। 14 দাগের প্রশ্ন আছে, মার্কোপোলো কী ছিলেন? উত্তর বণিক। 15 দাগের প্রশ্ন আছে, 1300 শতকে ভারতের সমাজ, অর্থনীতি ও ধর্ম সম্পর্কে কাদের বিবরণ থেকে জানা যায়? উত্তর মার্কোপোলো। 16 দাগের প্রশ্ন আছে, দ্বিতীয় দেবরায়ের রাজত্বকাল ও সমৃদ্ধির কথা কার বিবরণে জানা যায়? উত্তর আব্দুর রজাক। 17 দাগের প্রশ্ন আছে, শাহজাহানের আমলে প্রশাসনিক কাঠামোর বর্ণনা কে দিয়েছেন? উত্তর বার্নিয়ে। তারপরে দেখো, 18 দাগের প্রশ্ন আছে, অল বিরুনি কিতাবুল হিন্দ কোন সালে রচনা করেন? উত্তর 1030 খ্রিস্টাব্দে। 19 দাগের প্রশ্ন আছে, মার্কোপোলো কার শাসনকালে চীনে এসেছিলেন? উত্তর কুবলাই খান। 20 দাগের প্রশ্ন আছে, ইবন বতুতা কোন সালে সিন্ধু নদের তীরে পৌঁছান? উত্তর 1333 খ্রিস্টাব্দে। 21 দাগের প্রশ্ন আছে, কোন রাজবংশের আমলে মার্কোপোলো দক্ষিণ ভারতে আসেন? উত্তর পাণ্ড্য রাজবংশ। 22 দাগের প্রশ্ন আছে, বিজয়নগরের সমাজ জীবনে দেবদাসী প্রথার উল্লেখ কার বিবরণে আছেন? উত্তর আব্দুর রজাক। 23 দাগের প্রশ্ন আছে, ইবন বতুতা দিল্লির কাজী কত বছর ছিলেন? উত্তর 7 বছর। 24 দাগের প্রশ্ন আছে, ফাদার অফ মডার্ন জিওডেসি কাকে বলা হয়? উত্তর অল বিরুনিকে। 25 দাগের প্রশ্ন আছে, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? উত্তর 17 বার। 26 দাগের প্রশ্ন আছে, একজন দক্ষ রাজার দ্বারা পরিচালিত বলে বিজয়নগরকে কে উল্লেখ করেন? উত্তর আব্দুর রজাক। তারপরে দেখো, 27 দাগের প্রশ্ন আছে, ইবন বতুতা কোন দেশের নাগরিক ছিলেন? উত্তর মরক্কোর তানজিয়ার। 28 দাগের প্রশ্ন আছে, বার্নিয়ে এর মতে শাহজাহানের আমলে সাধারণ মানুষ দরিদ্র ছিল এবং অত্যাচার থেকে রক্ষা পেতে কোথায় আশ্রয় নিত? উত্তর হিন্দু রাজ্যে। 29 দাগের প্রশ্ন আছে, বার্নিয়ে এর সময়ে বাংলার কোন শিল্প সবচেয়ে উন্নত ছিল? উত্তর সুতি ও রেশম শিল্প। তারপরে দেখো, এই অধ্যায় থেকে শেষ এমসিকিউ অর্থাৎ 30 দাগের প্রশ্ন আছে, গঙ্গা মোহনার দ্বীপগুলো জনশূন্য হয়েছিল কাদের অত্যাচারে? উত্তর আরাকানের জলদস্যুদের। তারপরে দেখো, দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংস্কৃতির মিলন, এর থেকে কয়েকটি বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো দেখো, একের দাগের প্রশ্ন আছে, চৈতন্য চরিত্রা মিত্র গ্রন্থটি কে রচনা করেন? উত্তর কৃষ্ণদাস কবিরাজ। দুয়ের দাগের প্রশ্ন আছে, ভক্তিবাদী ধর্মপ্রচারকরা কিসে বিশ্বাসী ছিলেন? উত্তর একেশ্বরবাদে। তিনের দাগের প্রশ্ন আছে, দোহা কে রচনা করেন? উত্তর কবির। চারের দাগের প্রশ্ন আছে, ভক্তি আন্দোলনের সূচনা ভারতে প্রথম কোন অঞ্চলে হয়েছিল? উত্তর দাক্ষিণাত্যে। পাঁচের দাগের প্রশ্ন আছে, সুফিবাদে শিষ্যকে কি বলা হতো? উত্তর মুরিদ। ছয়ের দাগের প্রশ্ন আছে, কবিরের উপদেশ হিন্দিতে ছোট ছোট 2 পংক্তির কবিতায় লেখা হতো, তাকে কি বলে? উত্তর দোহা।
সাতের দাগের প্রশ্ন আছে ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর মঈনুদ্দিন চিস্তি। আটের দাগের প্রশ্ন আছে শিখ ধর্মের ধর্মগ্রন্থের নাম কি? উত্তর গুরু গ্রন্থ সাহিব। নয়ের দাগের প্রশ্ন আছে বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হতো কোন জায়গাকে? উত্তর নবদ্বীপকে। দশের দাগের প্রশ্ন আছে শ্রী চৈতন্যদেব ভক্তি আন্দোলনে কি বিশেষত্ব যোগ করেছিলেন? উত্তর কীর্তন। 11 দাগের প্রশ্ন আছে নানকের উপদেশাবলী কোন গ্রন্থে লিপিবদ্ধ আছে? উত্তর আদিগ্রন্থ বা গুরুগ্রন্থ। 12 দাগের প্রশ্ন আছে মীরাবাই এর আরাধ্য দেবতা কে ছিলেন? উত্তর শ্রীকৃষ্ণ। তারপরে 13 দাগের প্রশ্ন আছে সুফিবাদের অনুগামীদের কি বলা হতো? উত্তর ফকির। 14 দাগের প্রশ্ন আছে বাংলায় বৈষ্ণব ধর্ম বা ভক্তি আন্দোলনের প্রসারে নেতৃত্ব দেন কে? উত্তর শ্রী চৈতন্যদেব। 15 দাগের প্রশ্ন আছে অসমে বৈষ্ণব ভক্তি আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তর শ্রীমন্ত শঙ্করদেব। তারপরে 16 দাগের প্রশ্ন আছে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম মতে প্রধান প্রচারক কে ছিলেন? উত্তর শ্রী চৈতন্যদেব। 17 দাগের প্রশ্ন আছে শ্রী চৈতন্যদেব ভক্তি আন্দোলনের প্রচার কোন শতকে করেছিলেন? উত্তর খ্রিস্টীয় ষোড়শ শতকে। 18 দাগের প্রশ্ন আছে ভারতে সুরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর শেখ সিয়াবুদ্দিন উমর সুয়ারবর্দী। 19 দাগের প্রশ্ন আছে রাম ও রহিম একেই ঈশ্বরের দুটি ভিন্ন নাম কে বলেছিলেন? উত্তর কবির। 20 দাগের প্রশ্ন আছে একেশ্বরবাদী শ্রীমন্ত শঙ্করদেব কার উপাসক ছিলেন? উত্তর শ্রীকৃষ্ণ। 21 দাগের প্রশ্ন আছে পূর্ব ভারতে ভক্তিবাদের প্রধান প্রচারক কে ছিলেন? উত্তর শ্রী চৈতন্যদেব। তারপরে দেখো শেষ এমসিকিউ দ্বিতীয় অধ্যায় থেকে 22 দাগের প্রশ্ন আছে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব কবে হয়? উত্তর 1486 খ্রিস্টাব্দে। তারপরে দেখো তৃতীয় অধ্যায় অর্থাৎ সাম্রাজ্যের রাজধানী থেকে কয়েকটি বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো দেখো এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন আছে বাংলায় ইলিয়াস শাহী শাসনের সূচনা করেছিলেন কে? উত্তর শামসুদ্দিন ইলিয়াস শাহ। 2 দাগের প্রশ্ন আছে ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান ছিলেন কে? উত্তর জালালউদ্দিন ফতেহ শাহ। তারপরে দেখো 3 দাগের প্রশ্ন আছে বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? উত্তর আলাউদ্দিন হোসেন শাহ। তারপরে 4 দাগের প্রশ্ন আছে কোন সম্রাট দনুজ মর্দনদেব নামে খ্যাত? উত্তর রাজা গণেশ। 5 দাগের প্রশ্ন আছে কাকে গুণরাজ খাঁ উপাধি দেন সুলতান বারবক শাহ? উত্তর মালাধর বসুকে। 6 দাগের প্রশ্ন আছে কাকে বাংলার আকবর বলা হয়? উত্তর হোসেন শাহকে। 7 দাগের প্রশ্ন আছে সত্যরাজ খাঁ উপাধি দেন কাকে? আলাউদ্দিন হোসেন শাহ। উত্তর মালাধর বসুর পুত্রকে। 8 দাগের প্রশ্ন আছে সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন কে? উত্তর বিরূপাক্ষ। তারপরে 9 দাগের প্রশ্ন আছে কত সালে ইলিয়াস শাহী বংশের অবসান ঘটে? উত্তর 1487 খ্রিস্টাব্দে। 10 দাগের প্রশ্ন আছে আমুক্ত মাল্যদা গ্রন্থটি ভাষা কোনটি? উত্তর তেলেগু। 11 দাগের প্রশ্ন আছে বানিহাটির যুদ্ধ হয়েছিল কত সালে? উত্তর 1565 সালে। 12 দাগের প্রশ্ন আছে ইলিয়াস শাহের আমলে দিল্লির কোন সুলতান বাংলা আক্রমণ করেন? উত্তর ফিরোজ তুগলক। 13 দাগের প্রশ্ন আছে বারবক শাহ কাকে পণ্ডিত সার্বভৌম উপাধি দেন? উত্তর বৃহস্পতি মিশ্রকে। তারপরে 14 দাগের প্রশ্ন আছে কোন সুলতান চীনা সম্রাট ইংলোর কাছে দূত পাঠান? উত্তর গিয়াসউদ্দিন আজম শাহ। 15 দাগের প্রশ্ন আছে বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন কে? উত্তর ফিরোজ শাহ। 16 দাগের প্রশ্ন আছে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয় কোন সুলতানের আমলে? উত্তর আলাউদ্দিন হোসেন শাহ। 17 দাগের প্রশ্ন আছে শরফনামা শব্দকোষের রচয়িতা কে? উত্তর ইব্রাহিম ফারুকি। তারপরে 18 দাগের প্রশ্ন আছে ইলিয়াস শাহী বংশের তারপরে 18 দাগের প্রশ্ন আছে ইলিয়াস শাহী বংশের রাজধানী ছিল কোথায়? উত্তর পান্ডুয়া। 19 দাগের প্রশ্ন আছে বাংলার কোন সুলতান হাবশি সেনাদের দমন করে শান্তি আনেন? উত্তর আলাউদ্দিন হোসেন শাহ। 20 দাগের প্রশ্ন আছে হোসেন শাহ কাকে সাকর মল্লিক উপাধি দেন? উত্তর সনাতন গোস্বামীকে। তো এই ছিল ক্লাস 12 অর্থাৎ তৃতীয় সেমিস্টার ইতিহাস বিষয়ের 3টি চ্যাপ্টার থেকে কয়েকটি বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো তোমরা যদি বাকি চ্যাপ্টারগুলোর এমসিকিউ সাজেশন চাও তো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে এবং যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন।